ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি পরিওয়ার কিতাবের মধ্যে লিখছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে উনি একদিন রাত্রিবেলা ঘুমাইতেছে, এমন সময়কে জানি আয়েশা তাকে বলতেছে, ও ইমাম গাযালি, ওই যে রহমতপুর গ্রামের মধ্যে লোক মৃত্যুবরণ করছে, তার নাম আব্দুর রহমান। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলতেছে, ঘুমের মধ্যে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তাইকা বলতেছে, ইমাম গাযালি, তুমি এখানে শুয়ে আছো, তুমি ঘুমায় আছো। অমুক গ্রামের মধ্যে, রহমতপুর গ্রামের মধ্যে আল্লাহ ওয়ালা একজন, আল্লাহর সাথে সম্পর্ক ওয়ালা একজন মৃত্যুবরণ করেছে, কিন্তু তার এলাকার মধ্যে, তার গ্রামের মধ্যে তাকে কাফন দাফন করাবে এমন কোন মানুষ তার এলাকার মধ্যে নাই। এই কথা যখন নাকি ইমাম গাযালি শব্দ দিয়ে দেখলেন, তার ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। তাই ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙার পরে ইমাম গাযালি পেরেশান হয়ে গেছে, কে এমন আল্লাহর ওলি যে আল্লাহর ওলির ব্যাপারে আমাকে স্বপ্ন যোগে দেখাতে হয়েছে। তো ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করলেন না, সফরের সামান নিয়ে সঙ্গে সঙ্গে রহমতপুর গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেছে। রহমতপুর গ্রামের উদ্দেশ্যে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেছে। লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, ইমাম গাযালি, ও ভাই রহমতপুর গ্রাম চিনো নাকি? লোকেরা বলে, না না, রহমতপুর গ্রাম আমরা চিনি না। হাঁটি হাঁটি পারমা করতেছে। ইমাম গাযালি পেরেশান, হায় রহমতপুর গ্রামটা কোথায়? আবার আসতেছে। এক বৃদ্ধ লোকের কাছে গিয়ে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও বৃদ্ধ বুড়ো, রহমতপুর গ্রাম আপনি চিনেননি? ওই হ্যাঁ, রহমতপুর গ্রাম চিনি। কয়েকদিন আপনি রহমতপুর গ্রামের মধ্যে যাইবেন। আমি রহমতপুর গ্রামের মধ্যে যাইব। ওই রহমতপুর গ্রামের মধ্যে নাকি একজন আল্লাহওয়ালা আছে, যার নাকি বহু নাম, যে নাকি আল্লাহর মুখলেস বান্দা, যে নাকি আল্লাহর পিয়ারা বান্দা। আমি তার কাছে যাব। ওই তার নাম হলো আব্দুর রহমান। ওই আব্দুর রহমান নামে একজন বান্দা আছে। ওই তার বাড়ি জঙ্গলের মধ্যে। সে সারাদিন কাঠ কাটে, সারাদিন কাঠ কেটে জঙ্গলের মধ্যে যে টাকা উপার্জন হয়, এই টাকা দিয়ে সে বাজারের মধ্যে গিয়া চাল ডাল নিয়ে বাজারের মধ্যে সংসার চালায়। হ্যাঁ, আমি তার বাড়িতেই যাবো। শুনছি সে নাকি মৃত্যুবরণ করছে, আমি তার বাড়িতেই যাবো। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তার পরিচয়, তার বাড়ির ঠিকানা নিয়া এবার রহমতপুর গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেছে। রহমতপুর গ্রামের মধ্যে যখন ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি গেছে, তো ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি রহমতপুর গ্রামের মধ্যে গিয়ে দেখতেছে তাদের সন্তানাদি আছে, তাদের পরিবারের লোক আছে। পরিবারের লোক এই মৃত দেহটাকে দিয়া সামনে নিয়ে কাঁদতেছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে ছেলেরা, তোমরা কেন কাঁদছো? ছেলেরা বলতেছে, আমার আব্বু মৃত্যুবরণ করছে, কিন্তু আমার এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষ আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করবে। আমরা মুসলমান, কিন্তু কাফন দাফনের ব্যবস্থা করবে আমাদের এলাকার মধ্যে এমন কোনো মানুষই নেই। মুসলমান হয়েছে, আমার আব্বা মৃত্যুবরণ করছে, কিভাবে কাফন দিবে এটা জানেই না, কিভাবে দাফন করবে এটা জানেই না। এই জন্য আমরা কিভাবে কাফন দাফন করবো, জানাজা করবো, এই পেরেশানিতে আমরা থাকতেছি। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাই পেরেশানির কোনো কারণ নাই। আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলহামের মাধ্যমে জানাইছে তোমার আব্বুর কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। তাই ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি রহমতপুর গ্রামের মধ্যে গিয়া আব্দুর রহমানের সুন্দরভাবে গোসল করাইছে। সুন্দরভাবে গোসল করায়া ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি জানাজার ইমামতি নিজে করেছে। ইমামতি নিজে করে কবর করেছে। কবরের মধ্যে যখন নাকি শোয়াইবে, যখন নাকি লাশটা আসছে, তো ওই লাশ রাখার সঙ্গে সঙ্গে ওই লাশ থেকে জান্নাতি খুশবু আসতেছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেছে। আর সামান্য কাঠুরিয়া, এই কাঠুরিয়া শরীর থেকে জান্নাতি খুশবু আসতেছে, তার কারণ কি?
থেকে জিজ্ঞাসা করতেছে, বাবা এই সামান্য কাঠুরিয়া তোমার আব্বু সামান্য কাঠুরিয়া, এই কাঠুরিয়া শরীর থেকে জান্নাতে কিভাবে আসে তার কারণ সেটার কথা আমরা তো জানি না। আমার আব্বু কিন্তু আমার কারণে আমাদের জানা নাই। আমাদের মা আছে, আমাদের বাড়ির মধ্যে আমাদের মা আছে, মায়ের সাথে কথা বলে, কারণ স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বিবি, স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো জানে। স্বামীকে কতটুক ভালো কতটুক খারাপ, এই খারাপ এবং ভালোটা সবচেয়ে বেশি জানে কে? তার স্ত্রী, কারণ স্ত্রী সব কিছু তার খবর হয়। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার খবর দেওয়া শেষ হয়ে গেছে আব্দুর রহমানের। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে গিয়ে পর্দার আড়ালে তার বিবিকে ডাক্তার বলতেছে, ও আমার বোন, তোমার স্বামী আব্দুর রহমানের কি আমল করছে, এই আমলের কারণে তোমার স্বামীর কবর থেকে জান্নাতি খুশবু আসতেছে। ওই মহিলা বলতেছে, আমার স্বামী তো এমন কোনো আমল করছে আমার তো জানাই নাই। তবে একটা আমল করছে, এটা আমার জানা আছে। ওই আমলটা কি? আমার স্বামী সকালবেলা যখন নাকি কাজ করার জন্য জঙ্গলে যেত, ওই ইমাম গাজালি আপনি হয় জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আমার স্বামী যখন নাকি সকালবেলা কাজ করতে যেত, আমার ঘরের ভিতরে কোনো ফার্নিচার বলে কোনো ফার্নিচারও নাই, তবে রশিদা বাঁধা একটা তক্তা আছে, ওই তক্তার উপরে গিলাপ দ্বারা মোড়ানো, গিলাপ দ্বারা পেছনে একটা কোরআন শরীফ আছে। যখন নাকি সকালবেলা কাজ করতে যেত, আমার স্বামী ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়া এই কোরআনটা গিলাপ থেকে খুলতো, এই কোরআন খুললা, এই কোরআনটা সুন্দরভাবে খুললা কাঁদতো আর বলতো, ওগো মালিক, আমি ছোট সময় মাদ্রাসায় পড়তে পারি নাই, ছোট সময় মাদ্রাসায় পড়ার সামর্থ্য আমার হয় নাই, আমি এই কোরআন পড়তে পারি নাই। ওগো আল্লাহ, এই যে দেখো আমি আপনার কোরআনকে মহব্বত করি। আব্দুর রহমান এই কোরআনকে মহব্বত করত, এই কোরআনকে বুকে জড়াইতো, এই কোরআনকে চুমুকাইতো। আমার স্বামী দেখতাম যখন নাকি সকালবেলা কাজ কাটতে যাইতো, এই কোরআন দিয়ে কাঁদতো। ওই ইমাম গাজালি, আপনি যদি আজও যদি এই কোরআন পড়েন, তাহলে আমার স্বামী চোখ দ্বারা যে পানি পড়ছে, মুখ বেয়ে দাঁড়িয়ে বেয়ে যে কোরআনের মধ্যে পৃষ্ঠার মধ্যে পানি পড়ছে, ওই পানির দাগ আপনি যদি করেন তাহলে এখনো পাবেন। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তো আল্লাহওয়ালা মানুষ, তাহলে ওনার বুঝতে বাকি রইল না যে এই সামান্য কাঠুরিয়ার এত দাম হয়েছে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। কোরআন পড়তে পারত না, কোরআন শিখতে পারত, কোরআন শিখে নাই, ছোট সময় শেখার সামর্থ্য হয় নাই, কিন্তু এই কোরআনকে যে মহব্বত করতো, কোরআনকে ভুইলা বুকের মধ্যে জড়ায় বলতো, আল্লাহ এই যে কোরআনকে বুকে জড়াইতাম জান্নাতের মধ্যে যেদিন ময়দানে মাহশারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই কিয়ামতের মাঠে ভাইকে চিনবে না, বোনের পরিচয় দিবে না, যেই মা সন্তান যদি ঘরের মধ্যে না যায়, যে মা সারা রাত্র ঘুমাইতে পারে না সন্তানের পেরেশানিতে, ওই মা কিয়ামতের মাঠে বলবে, আমার তো দুনিয়ার মধ্যে বিবাহ হয় নাই, সন্তান করতে হবে। যেই ভাই বিপদের মধ্যে সব ছাড়ে যায়, ওই মাই বলবে, আমার তো দুনিয়ার মধ্যে কোনো ভাই নাই। ওই দিন ভাইও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না। ওই দিন আল্লাহ, ওই দিন কিন্তু আল্লাহ আপনি আপনার রহমতের জাদু দিয়া আমাকে বলে, আমি তো আল্লাহ কিন্তু আমল করতে পারি নাই, কিন্তু আল্লাহ আমাকে কিন্তু আপনি জান্নাতে দিয়ে, এই যে কাঁদতো আর কোরআন শরীফ বললাম, আল্লাহর সাথে মহব্বত দেখাইতো। এই মহব্বত দেখার কারণে আব্দুর রহমানের এত দাম বেড়ে গেছে।